এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। গাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে Good হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান। আসছে 19শে নভেম্বর আমাদের সবার প্রিয় বন্ধু, আমাদের প্রিয় দাদা সঞ্জীব চৌধুরীর মৃত্যুবার্ষিকী। দাদাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি, আর আমাদের গুড লাক টিফিনের ফাঁকের পুরো টিমের পক্ষ থেকে দাদার জন্য অনেক অনেক ভালোবাসা। দাদা, তুমি যেখানেই থাকো না কেন, তোমার দোয়া সবসময় আমাদের সাথে আছে তোমার গানের মধ্য দিয়ে। আর তাই আজকে আমাদের এই পর্ব আমরা শুরু করছি তোমারই একটি গান দিয়ে, এবং তোমার গানটা যে বন্ধুরা গেয়ে শোনাবে, চলো তাদের সাথে আগে পরিচিত হয়ে নেই। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বন্ধুরা আজ থাকছে আমাদের সাথে পুরো সময়টা জুড়ে। চলো দেখে নেই তারা আমাদের কি কি করে দেখাচ্ছে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস সোহা ফারহিন পাইন। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্র আশরাফুল বাড়ি। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের সিনিয়র ভাইস প্রিন্সিপাল রাহিমা মির্জা। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক। ম্যাম, এটা আপনার জন্য। প্রথমেই তোমার কাছে আসি। সব টিচাররা মিলে সেরাদের সেরা করেছে তোমাকে, কেন? আমাদেরকে কনভিন্স করো।
স্কুলের টিচাররা যে আমাকে সেরাদের সেরা নির্বাচিত করেছেন দেখে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আমি সেরাদের সেরা কিনা জানি না, তবে সেরা হওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। রেগুলারিটি, পাংচুয়ালিটি অ্যান্ড ডিসিপ্লিন, এই 3টা বেসিক গুণাবলী একটা ভালো স্টুডেন্টের, এগুলা ধরে রাখতে চেষ্টা করি। আমার পড়ালেখার পাশাপাশি আমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসেও নিয়োজিত আছি, যেমন প্রোগ্রামিং কন্টেস্ট, কুইজ, স্পিচ অ্যান্ড ডিবেট, তারপরে সায়েন্স ফেয়ার ইত্যাদি। আমার এই যে সেরাদের সেরা হওয়ার পিছনে আমার স্কুলের টিচারদের, স্কুল কর্তৃপক্ষের এবং আমার মা বাবার বড় হাত রয়েছে। আচ্ছা, সব কিছুতে সেরাদের সেরা, দুষ্টুমিতেও কি সেরাদের সেরা? কিছুটা। তার মানে লেখাপড়ার সাথে সাথে দুষ্টুমিও দরকার না সেরা হতে গেলে? বাহ, চমৎকার, তোমার জন্য অনেক শুভকামনা। ওরা আপনার কাছে আসি, কতদিন পর স্কুল আসলেন? 2-3 বছর। 2-3 বছর। আচ্ছা, ও হয়েছে আমাদের সেরাদের সেরা এখনের বর্তমান, আর আপনি ছিলেন প্রাক্তন। ওর জন্য কি কিছু বলতে চান? অবভিয়াসলি জিনিসটা হচ্ছে যে পড়ালেখার পাশাপাশি অন্যান্য যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের ড্যাফোডিল স্কুল জিনিসগুলো খুব ইন্সপায়ার করে। যেমন ধরেন ডিবেটিং ক্লাব, বিজনেস ক্লাব, আরও যেগুলো আছে সেগুলোতে খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেট করা উচিত। নেতৃত্ব গুণ ভালো হয় মানুষের এগুলো করলে। কিভাবে মোটিভেট করতে হয়, আমি যেরকম এখন আমার স্টাফদেরকে মোটিভেট করি, এগুলো যখন আমি ধরেন যে ডিবেটিং ক্লাবে ছিলাম, ডিবেট টিম মেম্বারদের যখন মোটিভেট করছি, এইসব ওখান থেকে আসে আসলে। তো এই জিনিসগুলো স্কিপ করে যাওয়াটা হয়ে যায় সবচেয়ে বড় ভুল, বিকজ অনলি সার্টিফিকেটে শেষমেশ দেখা যায় যে খুব একটা হেল্প করে না অনলি সার্টিফিকেট। আপনার জন্য অনেক শুভকামনা। ম্যাম, এবার আপনার কাছে আসি। আপনার বড় একটা টিচার্সদের টিম দেখতে পাচ্ছি, সেই সাথে ছোট ছোট শিশুদের নিয়ে আপনি কাজ করছেন। পুরো কাজটাই কিন্তু শিশুদেরকে ঘিরে, তাদেরকেও নিশ্চয়ই বলে দিচ্ছেন কিভাবে তাদেরকে ট্রিট করতে হবে, কিভাবে তাদের সাথে কথা বলতে হবে, তাই তো? তো কিভাবে কাজটা করেন? আমার স্কুলে অনেক বড় একটা টিম আছে টিচার্সদের। এই টিচার্সদের মাধ্যমেই আসলে আমি আমার বাচ্চাদের সাথে, স্টুডেন্টসদের সাথে সম্পৃক্ত। এখানে টিচারদের বেসিক্যালি স্টুডেন্টসদের পরিচালনার জন্য, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, সেটা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক, নৈতিকতা শিক্ষা হোক বা আদার যা আছে, সব কিছুর জন্য টিচার্সরা ওয়েল কোয়ালিফাইড এবং ট্রেন্ড। আর আমি অলওয়েজ টিচারদের অ্যাটাচমেন্টে আছি এবং বাচ্চাদের অ্যাটাচমেন্টও আছি। অফিস ওয়ার্কের পাশাপাশি ক্লাসগুলো মনিটরিং করা, বাচ্চাদের সাথে সরাসরি কথা বলার মাধ্যমে অ্যাকচুয়ালি আমি এনশিওর করি আমার বাচ্চাদের প্রপার এডুকেশনটা এখানে নিশ্চিত হচ্ছে কিনা এবং ওদের বিহেভিয়ার অ্যান্ড আদার ইস্যুসগুলো নিশ্চিত হচ্ছে কিনা। এছাড়া আপনি জানেন আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা মিস্টার মোহাম্মদ সবুর খান বাংলাদেশের আইসিটি সেক্টরের একজন আইকন, এবং যার নেতৃত্বে শিক্ষা এবং উদ্যোক্তা তৈরিতে একটা উল্লেখযোগ্য ভূমিকা উনি রেখেছেন অলরেডি। ওনারই কনসেপ্ট হচ্ছে পিজি টু পিজি, দ্যাট ইজ প্লে গ্রুপ টু পোস্ট গ্র্যাজুয়েট, এবং এই স্কুল প্রতিষ্ঠার পেছনে ওনার শিক্ষার্থীদের জন্য একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা তৈরির একটা প্রয়াস ওনার এবং ওনার স্বপ্ন। এই স্কুলে বাচ্চারা একেবারে প্রি স্কুল থেকে ওরা আইটি রিলেটেড অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, ওরা ল্যাব ওয়ার্ক করছে, ওরা অ্যাসাইনমেন্ট করছে এবং প্র্যাকটিক্যালি সেগুলো ডেমনস্ট্রেটও করছে, সেটা একটা মাউস ক্লিকিং হোক অথবা একটা পেইন্টে একটা ইমেজ হোক। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই স্কুলের জন্য গুড লাক টিফিনের ফাঁকের পুরো টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ব্রেক থেকে ঝটপট করে ফিরে আসলাম, কেন জানো? কারণ আমার এই বন্ধুরা চমৎকার সব ছবি আঁকে, আমি তো জানি। আর এই পার্টটা হলো আমার সবচেয়ে ফেভারিট। ছোট্ট ছোট্ট বন্ধুরা তাদের সাদা ক্যানভাস ভরে তাদের মনের ছবিটা ফুটিয়ে তোলে এবং তাতে প্রাণ ভরে রং দেয়। চলো দেখি না আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা কীভাবে ছবি এঁকেছে এবং কীভাবে তাতে রং দিয়েছে। একটা চমৎকার ছবি দেখতে পাচ্ছি, ওয়াটার কালারের ছবি, কীভাবে স্প্রে প্রিন্ট করা হয়েছে, তাই না? বাহ, চমৎকার রয়েছে তোমার ছবিটা। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। থ্যাংক ইউ। ওয়েলকাম।
সবগুলো ছবি এত সুন্দর, কিসের ছবি? গ্লোবাল ওয়ার্মিংয়ের উপর একটা সতর্কবাণী পোস্টার। অনেক সুন্দর হয়েছে তোমার ছবিটা। এরপরে কার কাছে যাব? ওয়াও, এই ছবিটাও তো সুন্দর, ছবিটা তো অনেক সুন্দর। কিসের ছবি? একটি মাছরাঙার ছবি। মাছরাঙার ছবি? মাছ কোথায়? মাছ এখনো পাইনি না কিন্তু তুমি পাচ্ছ গিফট। তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে, তাই তোমার জন্য রয়েছে গুড লাকের তরফ থেকে এই উপহারগুলো। এরপর কত দেখি একদম শেষের দিকে খুব সুন্দর একটা ছবি। কি করছে এটা? কে তুমি? এটা হচ্ছে আমার স্বপ্নের বাংলাদেশ। এটা হলো তোমার স্বপ্নের বাংলাদেশ। তোমার স্বপ্নের বাংলাদেশটা অনেক সুন্দর, তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। আমার অন্য বন্ধুরা, আমার নিজেরই আজকে মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ এই বন্ধুরা এত চমৎকার সব ছবি এঁকেছে, কিচ্ছু করবার নেই, তাদের সবার জন্যই গুড লাকের এই পেন্সিলগুলো তো থাকেই। তাদের এই ছবিগুলো আমি নিয়ে যাব। ঝটপট করে আসো, আমাকে ছবি দাও আর তোমাদের এই পেন্সিলগুলো নিয়ে নাও, আর বেশি বেশি করে ছবি আঁকবে। আসো 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 বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। চঞ্চল পায়ে আমার এই সুন্দর সুন্দর মোমের পুতুলগুলো এখন আমাদের নাচ দেখাবে, আর আমরা কি করব? বসে বসে নাচ দেখবো। কোথায় বলো তো? তাক দিনে দিনে। মোমের পুতুল মমের দেশে নিচে যা, মোমের পুতুল মমের দেশের নিচে যায়, বিহ্বল চঞ্চল পায়, বিহ্বল চঞ্চল পায়, খরচুর পীঠের ধারে সাহারা মরুর পারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে, উড়িয়ে উড়নালু হাওয়ায় পরিণতি নেচে যায়, উড়িয়ে উড়নালু হাওয়ায় পরিণতি নেচে যায়, দুলে দুলে দূরে শুধু, দুলে দুলে দূরে শুধু, মোমের পুতুল মমের দেশের নিচে যায়, মোমের পুতুল মমের দেশের নিচে যায়। সুরমা পরা আঁখি হানে আসমানে, জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে, সুরমা পরা আঁখি হানে আসমানে, জ্যোৎস্না আসে নীল আকাশে তার টানে, ঢেউ তোলে নীল দরিয়ায় দিল দরদি নেচে যায়, ঢেউ তোলে নীল দরিয়ায় দিল দরদি নেচে যায়, দুলে দুলে দূরে শুধু, দুলে দুলে দূরে শুধু, মোমের পুতুল মমের দেশের নিচে যায়, মোমের পুতুল মমের দেশের নিচে যায়, বিহ্বল চঞ্চল পায়, বিহ্বল চঞ্চল পায়, খরজুর বীথির ধারে সাহারা মরুর পারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে, উড়িয়ে উড়নালু হাওয়ায় পরিণতি নেচে যায়, দুলে দুলে দূরে শুধু,
চমৎকার একটা নাচ দেখে নিলাম, তাই না বন্ধুরা? আমার তো অনেক ভালো লেগেছে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে যত কথা আমার এই বন্ধুদের কত শত কথা থাকে, কত শত কথার ঝুড়ি নিয়েই তারা অপেক্ষা করে আমাদের সাথেই কথা বলবে। চলো শুনি তারা কি বিষয়ে কথা বলবে। কি বিষয়ে কথা বলবে বলো, তুমিই বলো। উইন্টার সিজন, শীতকাল। বাহ চমৎকার, শীতকাল চলে এসছে, শুনবো শীতকাল নিয়ে। আচ্ছা শুরু করো। শীতকালে পিঠা খেতে অনেক পছন্দ, সবাই পছন্দ করে। আমার সবচেয়ে প্রিয় পিঠা পাটিসাপটা। শীতকালে পিঠার ধুম লেগে যায়, সবাই অনেক রকমের শীতকালে পিঠা খায়, যেরকম পাটিসাপটা, ভাপা পিঠা, পুলি পিঠা, নানান রকমের পিঠার মজা লাগে। শীতের সকাল তো আমার অনেক ভালো লাগে, শীতকালটাই আমার অনেক ভালো লাগে, খেয়ে মজা, কাপড় চুপড় পরে মজা, বিয়ে শাদী থাকে, অনেক রকম ফেস্টিভ্যাল থাকে, আমার খুব পছন্দ। তারপর কি শুনবো? সামার সিজনে অনেক মানে গরম লাগলেও অনেক খারাপ লাগতে থাকে, কিন্তু শীতকালে আমরা লেপের নিচে যে গরমটা পাই ওইটাতে অনেক আরাম লাগে। যাই হোক, আমাদের শীতের সিজনে স্কুলে যেতে হয় যদি বন্ধ না থাকে, আর না হলে তো বন্ধ হলে সকালে অনেক ঘুরে বেড়ানো যায়। ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর লাগে, কুয়াশা, শিশির, ভিউগুলোও অনেক সুন্দর লাগে। শীতকালে যদিও গাছের সব পাতা ঝরে যায়, কিন্তু শীতকালে অনেক ফুল ফোটে, গাঁদা ফুল, গোলাপ ফুল। আর এই ফুলগুলোর রং এরকম হয় যেগুলো সামার সিজনে দেখা যায় না। এবার এই টাইমটাতে সবচেয়ে সুন্দর ফুল ফোটে, আর এগুলো দেখতেও খুব ভালো লাগে। খেজুরের রস পাওয়া যায় এখানে অ্যাভেলেবল এই সময়টা। তারপরে ওই খেজুরের রস থেকে ওয়ার্ম করে খেজুরের গুড় বানানো হয়, ওটার থেকে আমরা মজার মজার পিঠা পাই। কত ধরনের ভ্যারাইটি পিঠা আছে, ওগুলো আমরা মজা করে খাই। আমার শীতকালের পোশাক খুব ভালো লাগে, কারণ যদিও বাহিরে শীত থাকে, ভিতরে আমরা গরম পাই, এটার অনুভূতিটা আলাদা। কিন্তু মাঝে মাঝে গরিব মানুষরা যারা আছে তারা কি এগুলো পোশাক পায় না। তাই আমি বলতে চাই যত পারেন সবাই গরিবদের যেন পোশাক দেয়। বাহ চমৎকার। তারপর তুমি কি নিয়ে বলবে? আমি বলতে চাই উইন্টার ভ্যাকেশন নিয়ে। শীতকাল আমার অনেক পছন্দ। শীতকালে আমরা যখন স্কুল ছুটি পাই তখন আমাদের অনেক ভালো লাগে। আমরা আমাদের রিলেটিভসের বাসায় যাই, আমাদের নানু বাড়ি, দাদু বাড়ি, আমাদের কাজিন সবার বাসায় যাই। ওখানে যে আমরা অনেক রকমের খাবার খাই, আমরা অনেক রকমের পিঠা খাই, পাটিসাপটা, পুলি পিঠা, আরও অনেক রকমের পিঠা। বাহ, শীতকাল নিয়ে কিন্তু অনেক কিছু শুনলাম, অনেক ইনফরমেশন পেলাম আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছ থেকে। কেউ বললো খাবার নিয়ে, কেউ বললো প্রকৃতি নিয়ে, আর কেউ বললো পোশাক নিয়ে। আসলে কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের জন্য যতটা আনন্দের, আমরা পিঠা খাচ্ছি, ভ্যাকেশন পাচ্ছি, ঘুরতে যাচ্ছি, অনেক মজা করছি, আমাদের জন্য অনেক আনন্দের, কিন্তু অনেক মানুষের জন্য কিন্তু এই শীতকালই নিয়ে আসে অনেক দুর্ভোগ এবং কষ্ট। উত্তরাঞ্চলের অনেক মানুষ কিন্তু মারাও যায় শীতের কারণে। তাই আমরা যদি আমাদের অনেকগুলো কাপড় থেকে, অনেকগুলো ব্ল্যাঙ্কেট থেকে একটা করে তাদের মধ্যে দিয়ে দিতে পারি প্রতি বছর, তাহলে আমার মনে হয় একটা একটা করে আমরা একজন একজন যদি এগিয়ে আসি, তাহলে একসময় আমাদের দেশের কারোই আর কাপড়ের অভাবে এই শীতকালটাকে খারাপ লাগবে না, কষ্টকর মনে হবে না। সবাই মিলে আমরা একসাথে শীতকালটাকে এনজয় করতে পারবো। আমার এই বন্ধুরা কিন্তু চমৎকার করে বলেছে, তাই তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারগুলো। এখানে আরো দুটো আছে, এই দুটো কার জন্য জানো? আমার পিছনে দাঁড়ানো দুইজনের জন্য, কিন্তু তারা তো কিছু করেনি, তারা করবে একটু পরে, আগে তাদের গিফটটা দিয়ে দিই। নাও বন্ধুরা, তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে খুব সুন্দর একটা সময় কাটছিল আমার এই বন্ধুদের সাথে, খুব মজা লাগছিল, কিন্তু কিচ্ছু করবার নেই, ওদের টিফিনে ঘন্টা পড়ে গিয়েছে, ওদের চলে যেতে হবে ক্লাসে, আর আমাদের চলে যেতে হবে নতুন কোন স্কুলে। নতুন বন্ধুরা আমাদের জন্যই অপেক্ষা করছে, তারা কিন্তু সবসময় এক্সাইটেড, কখন আমরা যাব, কখন তারা নাচ দেখাবে, গান শোনাবে, আর আমরাও সবসময় অপেক্ষা করি তারা কি কি নতুন জিনিস আমাদের জন্য নিয়ে আসছে। তাই বন্ধুরা তোমরাও থেকো আরও নতুন কি আসছে আমাদের সাথে দেখবার জন্য। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, এবং যেতে যেতে আমাদের বন্ধু, আমাদের প্রিয় দাদা সঞ্জীব দাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে তোমার গান শুনতে শুনতে চলে যাব। ফিরে আসবো নতুন কোনো বন্ধুদের নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না।
চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চলিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি